হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল। তো পরীক্ষা এখনও যেহেতু কোনো সম্ভাবনা দেয়নি, সেই হিসাবে আমাদের প্র্যাকটিসটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তো চলো আজকে তোমাদের সঙ্গে নতুন কিছু টপিক প্র্যাকটিস সেট শেয়ার করছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তো চলো 1 নম্বর কোশ্চেন কী বলছে দেখি। 1 নম্বর কোশ্চেন বলছে, কর্কটক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? অপশন এ গুজরাট, অপশন বি মিজোরাম, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি উত্তরপ্রদেশ। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কি? অপশন ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। অপশন নাম্বার ডি, অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্যের উপর দিয়ে কিন্তু যায়নি। মোট কয়টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে? মোট 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। সেই 8টি রাজ্য কি কি? 1 নম্বর হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এই মোট 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু এই কর্কটক্রান্তি রেখা গিয়েছে। চলো নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলছে দেখো, দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা, বা দ্য ফিউচার অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? অপশন এ দীপক চোপড়া, অপশন বি অনুরাগ মাথুর, অপশন সি বিমল জালান, অপশন ডি অমিতাভ ঘোষ। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ বিমল জালান এর লেখা কিন্তু দ্য ফিউচার অফ ইন্ডিয়া। তিনি কিন্তু এর আগে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নরও ছিলেন। এছাড়াও তিনি ইমার্জিং ইন্ডিয়া, ইন্ডিয়া প্রায়োরিটিস ফর দ্য ফিউচার বলেও আরও বিভিন্ন বই তিনি লিখেছেন। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। চলো নেক্সট 3 নম্বর কোশ্চেন বলছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন কত নম্বর আর্টিকেলকে? অপশন এ 356 নম্বর ধারা, অপশন বি 32 নম্বর ধারা, অপশন সি 19 নম্বর ধারা, না অপশন ডি 24 নম্বর ধারা। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর বি, অর্থাৎ 32 নম্বর ধারাকে কিন্তু ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। এই ধারার মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টে লেখ জারি বা রিট জারি করতে পারি। মোট 5 প্রকারের করা যেতে পারে। আর 356 নম্বর ধারা হচ্ছে এমার্জেন্সি বোঝাতে কিন্তু ব্যবহার করা হয়। ন্যাশনাল এমার্জেন্সি ব্যবহার করা হয় কত নম্বর আর্টিকেল অনুযায়ী? 356 নম্বর আর্টিকেল অনুযায়ী। 19 নম্বর আর্টিকেল অনুযায়ী বাক মতামত বা স্বাধীনতার অধিকার 19 নম্বর আর্টিকেলে রয়েছে, এবং 24 নম্বর আর্টিকেল বা 24 নম্বর ধারায় রয়েছে শিশুদের 14 বছর বয়সের কম শিশুদের কোনো বিপজ্জনক কাজে বা খনিতে কাজে লাগানো যাবে না। তো এই কোশ্চেনের সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার বি ছিল, অর্থাৎ 32 নম্বর ধারাকে কিন্তু সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন ডক্টর বি আর আম্বেদকর। চলো নেক্সট পরের কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলছে, মোস্ট ইম্পর্টেন্ট, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ 1950, অপশন বি 1958, অপশন সি 1930, অপশন ডি 1924। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ 1930 সালে। 1930 সালে প্রথম হয়েছিল, কোথায় হয়েছিল? এটি কিন্তু হয়েছিল উরুগুয়েতে। প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম হয়েছিল কিন্তু উরুগুয়েতে। ফিফার হেডকোয়ার্টার যদি বলা হয়, ফিফার হেডকোয়ার্টার হয়ে যাবে কিন্তু ফ্রান্সের প্যারিসে। কোথায় হয়েছিল? হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্সের প্যারিসে। চলো নেক্সট পরের কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলছে, বাংলায় প্রথম ছাপাখানা বা প্রিন্টিং প্রেস কোথায় স্থাপিত হয়েছিল? অপশন এ বাঁকুড়া, অপশন বি বারাসাত, অপশন সি হুগলি, না অপশন ডি কলকাতা। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, হুগলিতে। বাংলার প্রথম মুদ্রণ কারখানা কোথায় স্থাপিত হয়েছিল? এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ হুগলিতে কিন্তু স্থাপন করা হয়েছিল। 1778 সালে হুগলিতে মিস্টার অ্যান্ড্রুস কিন্তু এটি প্রথম স্থাপন করেছিল, এই হুগলিতে মুদ্রণখানা। আর এই মুদ্রণ যন্ত্রটি আবিষ্কার করেছিল কে? জোহান্স গুটেনবার্গ। আমরা কি জানি মুদ্রণ বা প্রিন্টিং প্রেস আবিষ্কার করেছিল জোহান্স গুটেনবার্গ। নেক্সট পরের কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধানে 35 নম্বর ধারা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত? অপশন এ কর্ণাটক, অপশন বি জম্মু কাশ্মীর, অপশন সি আসাম,
অপশন ডি পশ্চিমবঙ্গ। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ 35-এর এ নম্বর ধারা জম্মু কাশ্মীর রাজ্যের সঙ্গে কিন্তু যুক্ত ছিল। এছাড়াও জম্মু কাশ্মীর রাজ্যে আরও একটি কী ছিল, 370 ধারাও কিন্তু ছিল কোন রাজ্যে, জম্মু কাশ্মীর, যেটা কিন্তু 2019 সালে বাতিল করে দেওয়া হয়। বর্তমানে জম্মু কাশ্মীর হচ্ছে একটি বিধানসভা যুক্ত একটি কেন্দ্রশাসিত অঞ্চল। চলো নেক্সট পরের কোশ্চেন 7 নম্বর কোশ্চেন বলছে কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিল। কত সালে সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিল? অপশন এ 1942, অপশন বি 1943, অপশন সি 1941, অপশন ডি 1940। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর সি 1941 সালে। 1941 সালে 17ই জানুয়ারি, 1941 সালে 17ই জানুয়ারি জিয়াউদ্দিন ছদ্মনামে কিন্তু তিনি দেশ ত্যাগ করেছিলেন। তিনি 1938 সালে সালে হরিপুরা কংগ্রেসের সভাপতি হয়েছিল। এটি কিন্তু কলকাতা পুলিশে এসেছিল। আর 1939 সালে কিন্তু ত্রিপুরা অধিবেশনে কংগ্রেসের সভাপতি নিযুক্ত হয়েছিলেন। নেক্সট পরের কোশ্চেন। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন বলছে কি যে 2011 সালের জনগণনা বা আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গানুপাত কত ছিল? অপশন এ 880, অপশন বি 970, অপশন সি 910, অপশন ডি 1940। তো এই 8 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ 940 জন প্রতি হাজার পুরুষে কত ছিল মহিলা? 940 জন। আর জনঘনত্ব 2011 সালের রেসপেক্টে জনঘনত্ব হচ্ছে কত ছিল? 382 জন প্রতি বর্গ কিমিতে। এছাড়াও এই জনগণনা 2011 সালের জনগণনা কিন্তু 15তম জনগণনা ছিল। কততম? 15তম জনগণনা ছিল। প্রথম 1872 সালে লর্ড মেয়র অধীনে কিন্তু জনগণনা শুরু হয় এবং 1881 সালে লর্ড রিপনের আমল থেকে কিন্তু প্রতি 10 বছর অন্তর অন্তর ফুল টাইম জনগণনা শুরু হয়েছিল। চলো নেক্সট পরের কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলছে ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ি কোনটি? অপশন এ রাজধানী এক্সপ্রেস, অপশন বি শতাব্দী এক্সপ্রেস, অপশন সি দুরন্ত এক্সপ্রেস, অপশন ডি গতিমান এক্সপ্রেস। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ গতিমান এক্সপ্রেস। কই হয়ে যাবে সঠিক উত্তর? গতিমান এক্সপ্রেস। 160 কিমি পার ঘন্টা বেগে চলে হচ্ছে কি গতিমান এক্সপ্রেস। তাহলে ভারতবর্ষে দ্রুততম রেলগাড়ি হচ্ছে গতিমান এক্সপ্রেস। নেক্সট 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলছে 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হয়েছেন? অপশন এ চৌরি চৌড়া, অপশন বি ত্রিপুরা, অপশন সি কলকাতা, অপশন ডি হরিপুরা। তো একটু আগেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম 1938 সালে কিন্তু অপশন নাম্বার ডি হরিপুরা কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিল। কত সালে? 1938 সালে। 1939 সালে হয়েছিল কোথায়? ত্রিপুরা। 1939 সালে কিন্তু ত্রিপুরা কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিল। তিনি 1939 সালেই কিন্তু কংগ্রেস সভাপতি ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন। এছাড়া 1941 সালে 17ই জানুয়ারি কিন্তু তিনি দেশ ত্যাগ করেছিলেন। তার লেখা আত্মজীবনীটির নাম কি? তার লেখা আত্মজীবনীটির নাম হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল হয়ে যাবে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী। তো চলো এই মোট 10টা কোশ্চেন কিন্তু এই টপিকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আউট অফ 10 তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি টপিক নিয়ে।